ওহে তোমরা যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে এবং তোমার আহালকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। দুঃখ কোথায় রাখবো? আজকে আমাদের এই কথাগুলো আপনারা এই শুধু মসজিদের এই গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ রাখেন। আলহামদুলিল্লাহ, দুই একজন ভাই হয়তো আমল করেন। আমি বলবো আজকের এই জুমাতে যারা আসছেন এবং মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে, সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আমাদের এই কথাগুলো একটু মানেন, একটু শোনেন, একটু পালন করার চেষ্টা করেন। আপনার পরিবারটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতি পরিবার করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমাদের কথা তো শোনেন না, বলেন আরে হুজুরি শুক্রবারে আসে কিছু কথা বলে যায়। আপনি একটু নিজে চিন্তা করেন, আপনি যখন মারা যাবেন, আপনি যখন চলে যাবেন, আপনার পরিবারটাকে কোথায় রেখে যাচ্ছেন? আপনি নিজে বারের মধ্যে যান, আপনি নিজে ক্লাবে যান, আপনি নাইট ক্লাবে যান, আপনার বউ যায় এক গাড়িতে, আপনি যান আরেক গাড়িতে, আপনি আসেন আপনার বউ বের হয়, আপনার বউ বের হয় তো ছেলে বের হয়, ছেলে বের হয় তো মেয়ে বের হয়, কোনো ঠিক ঠিকানা নাই, কোনো খেদমত নাই। অসংখ্য নজির এবং উদাহরণ আমাদের কাছে রয়েছে। শুধুমাত্র বাসার মধ্যে দিন না থাকার কারণে, দিনই শিক্ষা না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে আজকে বাসাগুলোর কি অবস্থা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যারা দিন বাসার মধ্যে রাখতে পেরেছে, ইসলামকে বাসার মধ্যে চর্চা করতে পেরেছে বা চর্চা করে, তাদের বাসাগুলোকে আল্লাহ তাআলা জান্নাতি পরিবেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ।